শুভেন্দু বলছেন না আমার বর্ডার দিয়ে আপনারা আসবা, আমি আবারও বলছি আপনারা আসেন। আমরা কেচি নিয়ে দাঁড়ায় আছি, কেচি দিয়ে আমরা কেটে দিব, কোথায় কাটবো আমি বললাম না। এবং আমি ধন্যবাদ দেই যে আপনাদের দেশের পারমাণবিক বোমা আমাদেরকে ব্যবহারের জন্য সুযোগ দেওয়ার কথা বলেছেন, এবং এটাও বলেছেন যে আপনার দেশের অস্ত্র আমাদের দেশের মানুষের জন্য দিবেন, যদি কিনা আমাদের দেশের সার্বভৌমকে নিয়ে টানাটানি করা হয়। ভারত বাংলাদেশের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করলে পাকিস্তান এবং রাশিয়া সকল সামরিক সহায়তা প্রদান করবে। পাকিস্তানের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে দিল্লিকে শায়েস্তা করতে পাকিস্তান সব ধরনের সহায়তা প্রদান করবে বাংলাদেশকে। এরই মধ্যে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ হওয়ার সাথে সাথে বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং নেপাল থেকে সব ধরনের আমদানি রপ্তানি শুরু করেছে। এতে করে বোঝা যাচ্ছে এখন ভারতের দাদাগিরি শেষ। ইতিপূর্বে নিজের স্বার্থ আদায়ে বাংলাদেশ থেকে ইচ্ছে মতো যা খুশি তাই করত, এখন প্রয়োজন মতো সেটি করতে পারছে না বলেই ভারত এতটা খেপেছে। প্রশ্ন হচ্ছে, পার্শ্ববর্তী দেশ এতটা মাথা ঘামায় না, তবে ভারত কেন বাংলাদেশকে নিয়ে এতটা মাথা ঘামায়? বাংলাদেশে অবস্থিত হিন্দু সম্প্রদায়কে জিজ্ঞাসা করা হলে তারা বলছে তারা যথেষ্ট ভালো রয়েছে, তবে ভারতের মিডিয়াগুলোতে এতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং তারা উস্কে দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুর মধ্যে তারা কেউ ভালো নেই। তবে ইতিপূর্বে বাংলাদেশ এবং সকল মুসলমানরা দেখেছে ভারতের মধ্যে বাবরি মসজিদের মতো জায়গা ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো ঘটনা ঘটেছে। এমনকি তারা মুসলমানের ওপর নানা প্রকার অত্যাচারও করেছে, এমনকি তারা মসজিদে গিয়ে তাদেরকে বেত্রাঘাতও করেছে। তবে যখন স্বার্থে আঘাত লেগেছে তখনই তারা ক্ষেপে উঠেছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সে তার দেশের মধ্যে কি করবে তার একান্ত নিজের ব্যাপার, তবে অন্য কোনো রাষ্ট্রের এখানে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে ইতিপূর্বে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখলেও তারা বাংলাদেশকে তেমন কোনো সুবিধা দিতে পারেনি, বরং তারাই উল্টে বাংলাদেশ থেকে সুবিধা ভোগ করেছে। তবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত প্রতিবেশী দেশ হিসেবে থাকা, বাংলাদেশকে নিয়ে নাক না গলানোই ভালো।